যারা সুবিধার জন্য, যারা পদোন্নতির জন্য, পদায়নের জন্য রাজনীতির দ্বারস্থ হবেন, সেখানে তো রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা ওই খারাপ কাজটা করবেন কিনা, দুর্বৃত্ত আইনটা করবেন কিনা, দলীয়করণ করবেন কিনা। দলবাজদের সমস্যা কি? দলীয়করণের খুব বড় সমস্যা। দলীয়করণের সমস্যা হলো যে দলের মধ্যে যারা উপযুক্ত লোক তারাও কিন্তু জায়গা পায় না। এটা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, এটা প্রশাসনে হয়েছে। দলের মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই উপযুক্ত লোক ছিলেন হয়তো ওই দলের মধ্যেই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হইতে পারতেন। তাকে না করে সবচেয়ে চাটুকার, সবচেয়ে চামচা, যে একদম পদলেহনকারী বা পদচুম্বন করে, এরকম মানুষকে খুঁজে বের করে। দলের ভিতরে তো হয় না। আপনি এমপি নির্বাচনের সময় কি হয়, আপনি নমিনেশনটা কীভাবে দেন রাজনৈতিক দলগুলো? সুতরাং এইটা একটা পুরো একটা রাজনৈতিক সংস্কৃতির ব্যাপার। রাজনৈতিক সংস্কৃতি ঠিক না হওয়া পর্যন্ত কোনো ধরনের সংস্কার হবে না। সংস্কার আমরা শুনেছিলাম না, সংস্কার তো একটা গালিতে রূপান্তরিত হয়েছিল। সংস্কারবাদীদের কি অবস্থা হয়েছিল 1/11-এর পরে? পার্টির মধ্যে কি অবস্থা হয়েছিল? জায়গা পেয়েছিল কেউ? কোণঠাসা হয়ে পড়েছিল, তাই না? কোণঠাসা হয়ে পড়ে কেন? তারা পার্টির মধ্যে সংস্কার চেয়েছিল, অন্যায় তো চায়নি। এখন তো রাজনৈতিক দলের মধ্যে সংস্কার খুবই জরুরি, কারণ রাজনৈতিক দলগুলো যেভাবে চলে তারা নিজেরাই তো গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতান্ত্রিক পরীক্ষায় তাদের কোনো নেতা নির্বাচন হয় না, তারা গণতান্ত্রিক পরীক্ষায় তাদের নমিনেশন হয় না। তো পুরো রাজনৈতিক এবং তাদের গঠনতন্ত্রগুলোও তো কর্তৃত্ববাদী গঠনতন্ত্র, সংবিধানের চেয়ে খারাপ। বাংলাদেশের সংবিধান আছে কর্তৃত্ববাদী, সেটার চেয়ে খারাপ রাজনৈতিক দলের গঠনতন্ত্র।